জীবনে চলার পথে তোমার প্রচুর বাধা আসবে আর সেই বাধাটাকে যখন তুমি অতিক্রম করে যাবে লড়তে লড়তে তখনই তোমার জীবনের আসল সাকসেস তুমি কিন্তু পাবে। আর সেই সাকসেসে কিন্তু প্রচুর আনন্দও আছে। এই যে আজকে যখন ভিডিওটা স্টার্ট করতে আমার একটা ফোন এলো, তো ফোনে প্রায় 15-20 মিনিট কথা বলার পর আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমি যদি একটু কুড়েমি করে ভাবতাম যে না, অনেকটা কাজই তো করে ফেললাম, শুধু আর ডিমের কারিটা বাকি আছে, এটা দেখিয়ে কি হবে, তাহলে কিন্তু আমি সে অলসতাকেই বেশি প্রাধান্য দিয়ে দিতাম, কাজটার প্রতি কিন্তু নয়। কিন্তু ভাবলাম না, যতটুকু বাকি আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করা যায়। তাই ভিডিওর শুরুতে বললাম চলার পথে অনেক বাধা আসবে, সে বাধাটাকে এড়িয়ে যেতে শিখ। যাই হোক, আজকে দুপুরে রান্না হয়েছে, আগে শিম ভাজা হয়ে গেছে, এখন ডিমের এই কারিটা করলাম। আর এইদিকে ভাত ফুটছে। ডিমের ঝোল করার কথা ছিল কিন্তু ডিমের কারি করলাম, কারণ ডিমের ঝোল দুপুরে আর খাবো না, তাই ডিমের কারি করে ফেললাম। কারণ এই ডিমের ঝোলটা খাবো রাত্রেবেলায়, দুপুরের জন্য নয়। কারণ মা বৌতো শাক ভাজা, চচ্চড়ি, ইলিশ মাছ ঝাল দেওয়া এইসব কিছু পাঠিয়ে দিয়েছে। তাহলে ভাবলাম আর ডিমটা এখন কেন খাবো, ডিমটা রেখে দেবো, রাত্রে পরোটা দিয়ে খাওয়া যাবে। এই যে ভিডিও শুরুতে একটু জ্ঞান দিলাম তোমাদেরকে, তার মানে যে আমি সর্বজ্ঞানী সেটা ভেবো না। আমিও জীবনে ঠকে ঠকে শিখেছি, ভেবেছি লড়াই করতে হবে তবেই তুমি একদিন সাকসেস পাবে, সে যে কোনো কাজই হোক না কেন। জীবনে এইটুকু বুঝেছি, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে লড়াই করে করেই বাঁচতে হবে। যাই হোক, ভাতটাও হয়ে গেছে, এরপর গ্যাসটাও মুছে নেব। আজকের আমার এই বক্তৃতা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব, বাই বাই।